হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 30শে সেপ্টেম্বর আর এখন হোটেল রুম এখনো চেক আউট করিনি। সকাল 9টা বাজছে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে একটু হরিদ্বার দর্শনে বেরোবো। আগের দিন আমরা দেখেছি হারকি পৌড়ি ঘাট, ওখানকার আরতি সব কিছুই। তাও দেখি আজকে কোথায় কোথায় যাওয়া যায়। সামনাসামনি মন্দির, টুকটাক বাজারপত্র সব কিছুই আজকের ব্লগটাই থাকছে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এবং হরিদ্বারে একদিনের মধ্যে, মানে আজকে আমাদের রাত্রি 10:30টার পর ট্রেন। তো একদিনের মধ্যে কি কি যতটা সম্ভব ঘোরা যায়, কভার করা যায়, পুরোটা দেখবো আর তোমাদেরকে জানাবো। সঙ্গে থাকো, পাশে থাকো। হোটেলের একদম সামনে থেকে একটা টোটো ভাড়া করলাম মনসা দেবীর গেট অব্দি, যেখানে রোপওয়ে টিকিট কাটে। সেখানে 100 টাকা আমাদের ভাড়া নিচ্ছে। আমরা 4 জনে, মানে 5 জনে মিলেই যাচ্ছি এখন ওখান অব্দি। তারপরে রোপওয়ে টিকিট নিয়ে পরে ডিটেলসে বলছি ওখানে গিয়ে। এখন আপাতত 100 টাকাতে মনসা দেবী মন্দিরের রোপওয়ের গেটের সামনে ছেড়ে দেবে বললো। এরকম অনেকে অনেক দাম বলছে, একটু বার্গেন করতে হবে আর একটু খুঁজতে হবে টাইম করে, তাহলেই কিন্তু মোটামুটি কম সমে পাওয়া যাবে। যেখানে আমাদের টোটো নামালো ঠিক ওই জায়গাটা থেকেই রোপওয়ের রাস্তাটা ঢুকছে। ওখানে টিকিট কাটতে হবে। আর আমরা, এটা কত নিল? 100 টাকা। 100 টাকাতে পুরো সাজ সিঙ্গার সবকিছু আছে। এটা এখান থেকে নিয়ে নিলাম। ওখানেও দোকান আছে, নিয়ে নিলাম এখান থেকে। নিয়ে এখন রোপওয়ের দিকে এগোবো। এই রোপওয়ের রাস্তাটা দিয়ে নেমে এখন এইরকম 125 মিটার মতো হাঁটতে হবে। তারপরে রোপওয়ের টিকিট কাউন্টারটা রয়েছে। আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখানে দুপাশে বাড়িও রয়েছে। এই পাশে অ্যাকচুয়ালি রেল লাইন রয়েছে আর নানা রকম বাজারও রয়েছে। আমরা ভাবলাম আমরা প্যাকেজ টিকিট করবো, যেখানে ওই মনসা দেবী আর চণ্ডী মাতার মন্দিরটা একসাথে রোপওয়ে টিকিটটা। কিন্তু প্রচন্ড লাইন। এখন অমিতরা লাইনে গেছে। এখানে খুব আওয়াজ, জানি না শোনা যাচ্ছে কিনা। পরে আবার ভালো করে আমি বলে দিচ্ছি প্যাকেজটা পুরোটা কি সিস্টেম, কত টাকার ব্যাপার, পুরোটাই বলে দিচ্ছি। বেশ মজা হচ্ছে রোপওয়ে চেপে এই পাহাড় থেকে ওই পাহাড় যাওয়া। বেশ ভালোই মজা লাগছে। প্রথমে একটু নড়ছিল বেশি, এখন তত উঁচুতে যাচ্ছে তত আর নড়ছে না। কিন্তু রোপওয়েতে এমনিতে আমি আগেও চেপেছি, কিন্তু রোপওয়ে আমার সবসময় ভালো লাগে। ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসা, উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে, আর বেশ উঁচু, মানে নিচে হাঁটার পথটা যাচ্ছে মনসা দেবীর, মনে হচ্ছে দোকানপাট গুলো লেগে যাবে। খুব সুন্দর লাগছে। ওপর থেকে হারকি পৌড়ি ঘাট, গঙ্গার ভিউ সব দেখা যাচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু। মানে হ্যাঁ, কত কি লাগছে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু একবার রোপওয়েতে চাপবেই হরিদ্বারে এলে, তাহলে কিন্তু দারুণ লাগবে। রোপওয়ের ব্যবস্থা বেশ ভালো, ব্যবস্থা করে লাইন দিয়ে ওরা সবকিছু করাচ্ছে। এখানে জুতো রাখার জায়গা আছে, হাতে জল নেওয়ার জায়গা আছে। হাতে জল নিয়ে আমরা আবার এগোচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের সামনে ভিডিও করা যাবে না, করবও না, প্রচন্ড ভিড় আছে। বাকি সমস্ত ব্যবস্থাপনা তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক রকম নিয়ম, বারবার করে টিকিট চেক করছে কোন দিকে যাব। আমরা যেহেতু প্যাকেজ একসাথে টিকিটটা নিয়েছি, কোন দিকে যাব কোন দিকে আসবো প্রত্যেকটা গেটে গেটে টিকিট চেক করছে। লাইন দিয়ে সুষ্ঠুভাবেই করাচ্ছে, খালি মন্দিরের ভেতরটাই একটু ঠেলাঠেলি।
প্রচন্ড ভিড়ের জন্য। এখান থেকে ভিউটা দারুণ লাগছে, গঙ্গার ঘাট দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। আবারে এই জায়গাটা ভয় লাগছে, দেখাই যাচ্ছে না। টিকিট আমরা একসাথে করালেও যাত্রাটা কিন্তু একসাথে নয়, যেমন গেছিলাম ওই রকম ভাবেই আবার ফিরে এলাম। দিয়ে ওই রাস্তাটাতেই আবার নেমে 100 মিটার আগে রয়েছে চণ্ডী মাতার মন্দিরে যাওয়ার গেট। টিকিটটা একসাথে করিয়ে রাখলে আর ঝামেলা নেই, খালি টিকিটটা বারবার প্রত্যেকটা গেটে দেখাতে হবে। ওখানে প্যাকেজ গেট বলে লেখা আছে, ওই প্যাকেজ গেটে গিয়ে দেখিয়ে দেখিয়ে সেই বুঝে ওরা লোক এদিক ওদিক যেতে দিচ্ছে। মনসা দেবী রোপওয়ে থেকে নেমে এই চণ্ডী মন্দিরে যাওয়ার অটো স্ট্যান্ডটায় যাওয়ার ওখানটাতে বেশ কিছুটা হাঁটতে হচ্ছে 100 মিটার। যেখান দিয়ে গেছিলাম সেই রাস্তাটা ধরেই হাঁটতে হবে। তো ওই রাস্তাটাতে আমরা এখন সিকাঞ্জি খেতে দাঁড়িয়েছি, 30 টাকা গ্লাস। প্রচন্ড গরম আছে, একটু শরবত টরবত খেয়ে এগোনোই ভালো। তবে তাও আমরা রোপওয়ে করেছি বলে তাও আরাম আছে। এমনিতে হেঁটে ওঠারও রাস্তা আছে, মনসা দেবী 1.5 কিলোমিটার হেঁটে ওঠারও রাস্তা আছে, চণ্ডী দেবীরও রাস্তা রয়েছে হেঁটে ওঠার, অনেকেই হেঁটে উঠছে। ভালোই লাগছে, আরাম লাগছে বেশ। আমাদেরকে এখন বাসে বসিয়েছে এখান থেকে বেরিয়ে। এরপরে এই বাসটা আমাদের চণ্ডী মাতা রোপওয়ে অব্দি নিয়ে যাবে। অনেক চিল্লা চেঁচামেচি হচ্ছে, তাই একটুখানি বলে রাখি, এই বাসটাই চণ্ডী মাতা রোপওয়েতে নিয়ে যাবে, সেই রোপওয়েটা আবার মন্দিরে নিয়ে যাবে। এই যে চলে এসেছি আমরা এখানে, রোপওয়ের গেট, আর এটা হচ্ছে পার্কিং। এখানেই বাস এসে নামাবে, আমরা হলুদ বাসটাই ছিলাম, আর এখান দিয়ে ঢুকতে হবে। এখানে প্রচুর লাইন, আমরা 321 নাম্বার পেয়েছি, এখন 236 নাম্বার চলছে। আর বসে আছে সবাই, ওয়েট করে লাইনের জন্যই বসে আছে। চণ্ডী দেবী মন্দির আর মনসা দেবী মন্দির একসাথে যদি রোপওয়ের কম্বাইন টিকিট করা হয়, সেটার দাম হচ্ছে 419 টাকা। আর মাঝখানে যে আমরা বাসে করে এলাম, সেই বাসটার ইনক্লুডিং যদি ফেয়ার করা হয়, সেটার জন্য 85 টাকা এক্সট্রা নিচ্ছে। 504 টাকা হচ্ছে, প্লাস জিএসটি নিয়ে 514 টাকা করে পার হেড পড়ছে রোপওয়ে। যে পুরো রোপওয়েটা আমরা ঘুরছি, ইনক্লুডিং ট্রান্সপোর্টেশন খরচটা, যেটা আমরা বাসে করে এলাম ইয়ে করলাম, সেটা সবকিছু নিয়ে 514 টাকা পড়ছে। আর যদি মাঝখানে ট্রান্সপোর্টেশন খরচটা আমরা না করি, তাহলে 419 টাকা করে পার হেড পড়ছে। তো আমরা একসাথে পুরোটাই করে নিয়েছি। এটা আবার যেমন বাস নিয়ে এলো, আবার বাস মনসা মন্দিরের সামনে ছেড়েও দেবে, মানে পুরো জার্নিটা 514 টাকা পার হেড। 1 ঘন্টা ধরে ওয়েটিংয়ে বসে আছি। 1 ঘন্টা পর এখন লাইনে ঢুকিয়েছে। এখানে আরেক জ্যাম আছে, আস্তে আস্তে উঠাচ্ছে। মনসা দেবীতে অত ভিড় ছিল না, এখানে এসে মেন ভিড়টা পেয়েছি। আমরা একটু দেরি করেও বেরিয়েছি, সকালে তো ভিড় পাওয়াটা স্বাভাবিক। এখন মোটামুটি 1:45 বাজছে। এটা দর্শন করে তারপরে বেরোবো খেতে। খুব সুন্দর দর্শন হলো এখানে, বরং একটু ভিড়টা কম, ঠেলাঠেলিও কম, বেশ ভালোই দর্শন হলো। কিন্তু অনেকক্ষণ 2:30 বেজে গেছে, এবার আমাদের খেতে যেতে হবে। আমরা আবার রোপওয়ের দিকে যাচ্ছি। এই জার্নিটা টোটালটা শেষ করে যাবো আবার দিকে। লস্যি নিয়েছে কত টাকা হলো? 50 টাকা গ্লাস। নিচে নামলাম, ওপরে প্রচুর বান্দর ছিল, ওই জন্য আর খুব বেশি ফোন টোন বার করে ভিডিও করিনি। ইভেন ওরা সিকিউরিটিরাও বলছিল যে ফোন বার করবেন না, ফোন আর চশমা নিয়ে নেয়। অমিত চশমা খুলে ব্যাগে নিয়ে নিয়েছিল, নিয়ে নেওয়াই ভালো। ওপরে একটু বান্দরদেরকে প্রসাদও দিলাম, আর পুরোপুরি অঞ্জনী মাতার মন্দির আর চণ্ডী দেবীর মন্দির দর্শন করে আবার যেখান থেকে উঠেছিলাম সেখানেই ফিরে এসেছি। এখানেই আমাদের বাস নামিয়েছিল, এখানেই আবার পার্কিং আছে। এখানে এখন নাম্বার দিয়েছে, আমাদের 23 নাম্বার, এখন 15-16 চলছে। বাসগুলো বেরোবে, নাম্বার হিসেবে আবার চাপাবে, আবার যেখান থেকে চাপিয়েছিল সেখানেই নামিয়ে দিয়ে আসবে। এই পুরো প্যাকেজটা হচ্ছে ওই 514 টাকা।
4:07 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে লাঞ্চের হিসেবে। কি করব, ওখানে মন্দিরে তো ভিড় ছিল। তো যাই হোক, যে বাসে করে আমরা আসছিলাম ওই প্যাকেজের বাসে, ওখানেই বলা হলো যে হারকিপৌরিতে নামবো। ও হারকিপৌরি মোড়ের সামনে, বাইপাসের সামনে ওখানে নামিয়ে দিল। ওখান থেকে টোটো রিজার্ভ করেও আসতে পারো, শেয়ারে 20 টাকা করে নিল। আমরা চলে এলাম, পুলের এদিকে নামালো। এখন পুল পার করছি। পুল পার করেই ওই সাইডে হারকিপৌরি ঘাট। আর এখন যাচ্ছি আমরা খেতে, লাঞ্চ করতে। তা লাঞ্চ টাঞ্চ করে তারপরে ঘাটের আরতি দেখবো। আমরা চলে এসেছি দাদা বৌদির হোটেলে, যেখানে হরিদ্বারের সবচেয়ে পুরনো যে দাদা বৌদির হোটেলটা, সেখানে আজকে খাবার খাবো ভেবেছি, ট্রাই করব। অনেক নাম শুনেছি এটা, তো এখানে তো একটু খাবার ট্রাই করতেই হবে। এখানে কি কি নিচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বলি, অনেকগুলো দাদা বৌদির হোটেল আছে, এদের 3-4টে ব্রাঞ্চ আছে, আবার আলাদাও আছে। তো তোমাদের যেটাতে ইচ্ছা খেও, আমরা এটাতে টেস্ট করব ভেবেছিলাম প্রথম দিন থেকে, প্রথম দিন হয়নি। তো আজকে দেখা যাক টেস্ট করে কেমন কি খাবার। অলরেডি ডাল, ভাত আর গরম গরম বেগুনি চলে এসছে, আর ভাতের ওপর ঘিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এখন একটা তরকারি আসছে। প্রথমে যেটা দেখিয়েছিলাম ঘি, ডাল, ভাত, তারপরে ফুলকপির তরকারি এসছে, চাটনি এসছে, পাঁপড় এসছে। প্রত্যেকটারই টেস্ট ভালো। মুসুর ডাল আছে। মার্কেটে প্রচুর ভিড়। হারকিপৌরির সামনে যে মার্কেটটা, সাংঘাতিক ভিড়, আর আস্তে আস্তে ভিড় বাড়ছে, কারণ সন্ধ্যার সময় হচ্ছে। ওই জন্য আমরা ভাবলাম যে, আমরা কিছুক্ষণ বিষ্ণুঘাটে বসেছিলাম, এবারে ভাবলাম যে একেবারে গিয়ে ওখানেই বসে যাই, কারণ আর জায়গা পাবো না। আর এই হারকিপৌরির সামনে প্রচুর বাজার, প্রচুর মার্কেট, সবই পাওয়া যাচ্ছে মোটামুটি কেনাকাটি করার ক্ষেত্রে। আরামসে কেনাকাটি করে ঘরে নিয়ে যেতে পারবে। খুব ফেমাস দোকান হারকিপৌরির সামনে, চটিওয়ালা। আমরা এখন চটিওয়ালা পেরিয়ে সামনের দিকে যাচ্ছি, একদম ঘাটের সামনে যাচ্ছি। এখন আরতি শুরু হবে, প্রায় অন্ধকার হয়েই এসছে। ওখানে গিয়ে দেখি এখন জায়গা পাই কিনা, জানি না। ভিড় তো এখান থেকেই দেখতে পাচ্ছি, ভালো ভিড় রয়েছে। এই যে হারকিপৌরি ঘাট, আর এখানে শ্রী গঙ্গা সভা আছে, হরিদ্বার গঙ্গা সভা। এখানে কিন্তু আরতির বুকিং হয়। মোটামুটি 2 দিন আগে বুকিং করলেই ভালো, দিনের দিন বুকিং পাওয়া যায় না। এখানে আরতির বুকিং হয়। টাকাটা এখানে এসে জিজ্ঞেস করে নেওয়াই ভালো, কত কি বলছে। 2101, 3001 এরকম আছে শুনলাম। তো তাও কনফার্ম এখানেই করে নেওয়া ভালো। ফুটপাথ এখানেই বুকিং হয়। আর এটা পুরোটা হারকিপৌরি ঘাট। এবার আমরা জুতো নিয়ে নিচের দিকে যাব। কুলফি এখানে 30 টাকা করে, একটা জায়গায় কুলফি দিতে দাঁড়িয়েছি। আজকে আমরা বেশি দেরি করবো না।
কি এটা? বাদাম শেক ভালো করেছে? খুব ভালো। কত নিল? 50। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, প্রায় এখন 11:30 বাজে। 11:35 ট্রেন আসার কথা। ট্রেন নাম্বার 12370 কুম্ভ এক্সপ্রেসে আমরা যাচ্ছি। 11:43 এখান থেকে ছাড়ার কথা। কালকে আসানসোল ঢুকবো আমরা প্রায় 12:05, মানে 24 ঘন্টা 10 মিনিটের জার্নি শুরু করতে চলেছি। তো আজকের হরিদ্বারের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর সঙ্গে থেকো, পাশে দেখো। আজকের মতো বাই। এই চারধাম যাত্রা শুধুমাত্র একটা ট্রিপ ছিল না আমাদের কাছে। অনেক দিন ধরে প্ল্যান প্রোগ্রাম করে এই ট্রিপটা আমরা সফল করতে পেরেছি এবং তার পুরোপুরি ডিটেলস এবং সমস্ত যাত্রার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং যারা যারা দেখোনি আগের এপিসোডগুলো তাদেরকে বলছি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। এবং আজকের মতো বাই। হরিদ্বারের এপিসোড দিয়ে এই চারধাম যাত্রা শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সিরিজ নিয়ে।